হাদিস শরীফে সাহাবা একরামদেরকে বর্ণনা করেন, বনি ইসরাইলের জামানার একজন বান্দা 99টা খুন করলো। এই বান্দা 99টা খুন করার পর আল্লাহর বান্দা কোনো একটা জায়গায় মাফ চাওয়ার জন্য একজন আবেদের কাছে গেছে। আল্লাহর কাছে আমি ক্ষমা পেতে চাই। কেন? আমার খুন 99টা। কয়টা? আবেদ কয়, কয়টা বললা? 99টা। এরকম লোকটা দেখাবো না। 99টা খুন করে আমার কাছে আসছে মাফ পাওয়ার জন্য, কত বড় হারামি। এবার তাড়াতাড়ি এখান থেকে ভাগ, তোরে দেখাও পাপ, ভাগ, কোনো ক্ষমা নাই। বেচারা ডাক দেয়া করে, কয় কিরে মাফ বলে পাবো না, করছি 99টা খুনই না মাত্র। 99টা খুন যদি করার পরে মাফ না পাই, ছুরিটা বাইর করে কয়, হুজুর আমি যদি মাফ না পাই তোরে রাখ মুখেন, তুইও মর। সুন্দর করে পেটের ভিতরে ছুরিটা ঢুকাই দিছে, হুজুরও শেষ। এখন হয়েছে কয়টা? হয়েছে নি কাম? আগেই তো ভালো ছিল, এখন হয়ে গেছে সেঞ্চুরি। এবার বান্দা কয়, আরে কি করলাম, ইন্নালিল্লাহ, মাফ চাইতে এসে আরেকটা মেরে দিলাম, তার ছুরিটাই ফেলাই দিই, বাস ছুরি ফেলে দিস। ছুরি ফেলে দিয়ে কয়, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, কি করব কি করব, খুঁজতে খুঁজতে একজন আলেমের দেখা। ডাক দেয়া কয়, হুজুর 99টা খুন করেছিলাম, আপনার মতো একজনের কাছে গেছিলাম। আল্লাহর বান্দা কয়, আমি নাকি মাফ পাবো না, মেজাজ গরম হয়ে গেছে, ওইটারও মেরে দিছি। আপনার কাছে আসছে, আপনি এখন বলেন আল্লাহ মাফ করবে কিনা। হুজুর কয়, টেনশন নাই, মাফ 100%। বেচারা কয়, হুজুর মনে হয় ভয় পাইছেন। ভয় নাই, আমি ছুরি টুরি ফেলাই দিছি। আলেম কারবাটা দুধ, তুই আমার মারলে আমি না জান্নাতে যাবো, তুই কি হবে এটা চিন্তা কর। তাহলে যে বলছেন টেনশন নাই, আর হে তো বলছে আমি মাফই পাবো না। আলেম ডাক দেয়া বলে, শুনো, একটা বান্দার গুনাহ যতই বেশি হোক না কেন, ওই বান্দা 100টা খুন কেন 1 কোটিও যদি খুন করে, বান্দা তোমার গুনাহ যেখানে শেষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মাত্র সেখান থেকেই শুরু। এখান থেকে বহুত দূরে কিছু আলেমে দিনকে দেখবা, ওদের কাছে যাইবা, মাফ চাবা, তাদের সোহবতে সময় লাগাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতেও পারে। বান্দা চিন্তা করলো, ঠিক আছে এবার ভালো জায়গা মতো আসছি, মাফ মিলে যাবে। বাসায় যায়, গোসল করে, আতর লাগায়, নিয়ত করে সহি নিয়ত তাওবার জন্য। রাসূল বলেন, মান হাম্মা বিহাসানা, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু নেক কাজ করতে পারে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। যদিও কোনো বান্দা নেক কাজ করার পর নেক কাজ করতে পারে নাই, আমার আল্লাহ পাক নেক কাজের নিয়তের বরকতে আমলনামায় পরিপূর্ণ সওয়াব লিখে দিবে। আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। উদাহরণস্বরূপ এখান থেকে ঢাকা পর্যন্ত মনে করেন 150 কিলোমিটার রাস্তা। আল্লাহর বান্দা নিয়ত করলো 150 কিলোমিটার পর একজন আলেমের কাছে যাবে, সুন্দর করে তাওবা করবে, মাফ চাবে, রওনা দিয়ে দিছে। যেতে 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 50 কিলোমিটার রাস্তা গেল, 100 কিলোমিটার রাস্তা এখনো যেতে পারে নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল, এই বান্দার হায়াতের চাবিকাঠি শেষ, বান্দার জানটা কবজ করে নাও। কবজ হওয়ার পর বান্দার রূহটা কোথায় নিবে? ইল্লিনে নাকি সিজ্জিনে? আল্লাহর বান্দার ফেরেশতারা এই বান্দার জানটা কবজ করার পর রূহটা নিয়ে মারামারি লেগে গেছে, দ্বন্দ্ব লেগে গেছে। এই একদল কয় এটা জান্নাতে যাবে, আরেক দল কয় জাহান্নামে যাবে। দুই দলের মধ্যে যুক্তি তর্ক চলতেছে। এই বান্দা তওবার নিয়ত করার কারণে আল্লাহ পাক তারে মাফ করে দিয়েছেন, সে জান্নাতে যাবে। আরেক দল কয় না না, 100টা খুন করার কারণে আল্লাহর বান্দা জাহান্নামে যাবে। দুই দল টানাটানি করে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, ফেরেশতা তৃতীয় পক্ষ যাও, এই আল্লাহর বান্দার জন্য সুষ্ঠু একটা সমাধান নিয়ে আসো। ফেরেশতা তৃতীয় পক্ষ এসে বলে, ফেরেশতার দল, তোমরা যে দুই দল একে জান্নাতে আর জাহান্নামে নেওয়ার জন্য মারামারি লাগলা, এই বান্দার জন্য সুষ্ঠু একটা সমাধান তোমাদেরকে আমি দিয়ে গেলাম। বলে, কি সমাধান? এ আল্লাহর বান্দা বাসার থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, আমি রাস্তা মাপবো তোমাদের সামনে, তোমরা দেখো বান্দার রাস্তা তওবা পর্যন্ত যদি বেশি দীর্ঘ হয়, এই আল্লাহর বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাবা। আর যদি তওবার রাস্তা পর্যন্ত কম হয়, এই বান্দার সোজা জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনারা বলেন তো, বান্দা 150 কিলোমিটারের মধ্যে 50 কিলোমিটার বেশি গেছে না কম গেছে? মাত্র 50 কিলোমিটার গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জমিন
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আমার বান্দাটা তওবার নিয়ত করে তওবার জন্য রওনা হয়ে গেছে। হে জমিন তুমি আমার কথা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলাম রাস্তা মাপার জন্য। সুতরাং আমি আল্লাহ আদেশ করলাম জমিন এই বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত, জমিন তুমি আমি আল্লাহর আদেশে দীর্ঘ হয়ে যাও। আল্লাহ পাকের আদেশে জমিন সুন্দর করে দীর্ঘ লম্বা হয়ে গেল জান্নাত পর্যন্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা রাস্তা মাপে 1 হাত 2 হাত 3 হাত করে 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 সোজা তাকায় দেখে আল্লাহর রাস্তা, আল্লাহর বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে।